ঠাকুরের দর্শন করে নাও আগে। আজকে শুরুতেই বলি, ব্লগটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখো, একটা কথাও স্কিপ করবে না, কারণ তোমাদের কাছে কিছু বলার আছে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে, এটাই আমার রিকোয়েস্ট। তো এখন আমি আমার সমস্ত দেবদেবীকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল বাড়িতে পুজো হয়ে গিয়েছে, তো আজকে আমার একটা ভীষণ খুশির দিন। পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমেই জানাই আমার সমস্ত ফ্যামিলি মেম্বারদের আমার চ্যানেলের ওয়েলকাম। পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারাটা জীবন খুব খুব আনন্দ করে কাটাও, আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে অনেকটা এগিয়ে নিয়ে চলো তোমরা। যাই হোক, আজকে আমার আনন্দের কারণটা হলো এই 2রা জুন 2023 সালে 2রা জুন আমি আমার ব্লগ চ্যানেল স্টার্ট করি। আজকের দিনে আমি ফার্স্ট ব্লগ দিই, আর এই যে এখন দেখতে পাচ্ছ পুরো এই সিনারিগুলো, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগে দেওয়া ছিল। তো ভাবলাম চলো ওই ব্লগটা আজকের দিনে একটু তুলে ধরি, তাহলে একটু আনন্দ লাগবে আমার, কারণ এই দিনটাতেই তো আমি শুরু করেছিলাম, এই ব্লগটা দিয়েই আমার ব্লগ চ্যানেল ফার্স্ট শুরু। সেই দিন ছিল 2023-এর 2রা জুন। সাবস্ক্রাইবার ছিল আমার 0, আর আজকে আমার 2024-এর 2রা জুন হাঁটি হাঁটি পাপা করতে সাবস্ক্রাইবার হয়েছে আমার 936 জন। আমার কাছে ভীষণ পাওয়া, ভীষণ ভীষণ আনন্দ। আমার কথাটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা আনন্দ লাগছে। সবাই হয়তো ভাববে সবার তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তোমার এতেই এত খুশি তুমি? হ্যাঁ, আমি এতেই খুশি। চলো একটু ফার্স্ট দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর ভগবানের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ হলো আমার ফার্স্ট ব্লগ। আমার খুব শখ ছিল যে আমি ইউটিউবের চ্যানেল খুলবো, আমি একজন ইউটিউব ব্লগার হব। তো আজকে আমি সেটা করতে চলেছি। চলো আজকে আমার পরিচয়টা আমি তোমাদের সঙ্গে সেরে নিই। আমার নাম পিঙ্কি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে, আর আমার জীবনে অনেক 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 ঘটনা আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমার সুখ দুঃখ আনন্দ, আমার ডেইলি লাইফস্টাইল, আমার শখ, আমার রান্না, সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, ভালো হলো পুরনো ব্লগটা আজকের দিনে শেয়ার করতে আমার খুবই ইচ্ছে করছিল, তাই করলাম। তার সঙ্গে যারা আমার পরিচয়পত্রটা জানো না তারাও জেনে নিলে, ফার্স্ট ব্লগটা যারা এখনও দেখোনি তারাও দেখে নিলে। তো আমার খুব ইচ্ছে করছিল যে পুরনো ব্লগটা, ফার্স্ট ডের ব্লগটা আজকের ব্লগে একটু শেয়ার করি, তাই করলাম। আর কতটা ভয় নিয়ে কথাগুলো বলছিলাম বুঝতেই পেরেছো। অনেকটা ভয়, মানে কি বলবো, একটা ওই ব্লগটা আমি 50 বার করার পরে মানে পোস্ট করেছি আর কি। আর পুরো ব্লগটা আমি প্রথম দিন করেছিলাম ভোর 5টার সময় আমার বাড়ির সামনে রামকৃষ্ণ মিশনে। খুব লজ্জা করছিল, তো যাই হোক সেই লজ্জাটাকে কাটিয়ে, ভয়টাকে কাটিয়ে এখন অনেকটা এগোতে পেরেছি। অনেক ভয় কেটেছে, অনেক লজ্জা কেটেছে, এখন মোটামুটি একটু আধটু কথা বলতে পারি। তো এই যে দেখছো এই পুরো শ্যুটটাই কিন্তু আমার রামকৃষ্ণ মিশনে। তো ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, প্লাস এর সঙ্গে কিছু কথা বলি, তাহলে তোমাদের ভালোও লাগবে, পুরো মিশনটাও ঘোরা হয়ে যাবে, আমার কথাগুলোও শোনা হবে। তো এইরকম হাঁটি হাঁটি পাপা করতে করতে তো 936-এ পৌঁছেছি, 0 থেকে একদম 936। আর 100 থেকে না পুরো সাবস্ক্রাইবার যত আমার বাড়ছিল আমি পুরোটা স্ক্রিনশট নিয়ে নিয়ে রেখেছি, মানে বাড়লেই কি আনন্দ, তো একটা একটা করে স্ক্রিনশট নিতাম, এই আর কি। আর আমি ভগবানে বিশ্বাস করি, অনেকটা ইচ্ছা, অনেকটা আশা, অনেকটা উঁচুতে ওঠার স্বপ্ন আছে আর 5 জন ইউটিউবারের মতো। জানি না কবে সেটা পূরণ হবে, কিন্তু মনে অনেকটা ইচ্ছা, অনেকটা আশা আর অনেকটা ভালোবাসা নিয়ে করি আমি এই ব্লগগুলো। ভীষণ ভালোবাসি ব্লগ বানাতে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে। তো করি রোজই, জানো আমি যেটুকু জানি, মানে সকাল থেকে রাত অবধি যা যা করি, যেখানে যাই সমস্তটাই তোমাদের আমি শেয়ার করি, কারণ আমি সাধারণ একজন গৃহবধূ। আমার বাইরে ঘোরা বেড়ানো এগুলো সেরমভাবে হয় না। যদি হতো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভবিষ্যতে কোনো দিন যদি হয় সেটাও শেয়ার করব। যা করি সেইটুকু কন্টেন্ট তোমাদের দিয়ে, আর তোমরা সেই থেকে আমাকে ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া। তো যদি কেউ নতুন নতুন ইউটিউবার আছো বা ব্লগ চ্যানেল খুলতে চাও, তারা কিন্তু খুলে ফেলো, কারণ ইউটিউব আমাদেরকে সত্যিই অনেক 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 সাহায্য করে, আমরা জানি।
সবাই একদিন সাকসেস হব নিশ্চয়ই। ছোট থেকে সবাই বড় হয়, বড় থেকে কেউ ছোট হয় না, ছোট থেকেই সবাই বড় হয়। সেরকম আমারও ইচ্ছা অনেকটা যেহেতু আছে, নিশ্চয়ই আমি একদিন বড় হব। মনে অনেক আশা, ভালোবেসে পুরো ব্লগটা করি আমি। ভীষণ ভালো লাগে ব্লগ বানাতে। আমি একদিন ভাবতাম আর 5 জনের দেখে যে কি সুন্দর ব্লগ বানাই, আমরা কোনোদিন পারবো না। সবাই এটাই ভাবি, কারণ আমরা খুবই সাধারণ, কিছুই জানি না। আমি তো ফোন সম্বন্ধে কিছুই জানি না। এই যে ফোনে ব্লগ খোলা, ফোন পুরোটাই আমার ভাইয়ের ক্রেডিট। আমার কিছু সমস্যা হলে ভাই সব সমস্যার সমাধান করে দেয়, কারণ আমি ব্লগ সম্বন্ধে ফোন সম্বন্ধে কিচ্ছু জানি না, ব্লগ সম্বন্ধেও কিছু জানতাম না। ওর কাছ থেকেই পুরোটা শেখা আমার, ওই শিখিয়ে দিয়েছে। আর তারপরে তো ইউটিউব দেখে কিছুটা এডিট করতে শিখেছি, কিভাবে ভয়েস দেয়, অ্যাড করে ভয়েস, কিভাবে কি করে সবাই তো আমি তো বলে দিলাম প্রথম দিনে। তারপরে যে পরে যে ভয়েসটা অ্যাড করব, কিভাবে করব, পুরোটাই যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টসে জানাবে। আমি তোমাদের পুরো হাতে ধরে শিখিয়ে দেবো কীভাবে এডিট করে একটা ব্লগ পোস্ট করা যায়। অবশ্যই আমি হেল্প করতে চাই, কারণ আমিও জানি যে সবারই ইচ্ছে থাকে মনে। আর শুধু আমরা বলে না, মা, কাকিমা, ঠাকুমা, দাদু, সবারই ইচ্ছা থাকে যে আমাদের মধ্যে কিছু প্রতিভা আছে। সবাই তো কি সুন্দর নিজের রান্না, নিজের গান, নিজের কবিতাগুলো পোস্ট করে। তাহলে আমাদেরও তো ইচ্ছে করে, অনেকের আছে, কিন্তু তারা হয়তো স্মার্টফোন সম্বন্ধে কিছু জানে না, তাদের ইচ্ছেটাকে প্রকাশও করতে পায় না, মনের মধ্যেই রয়ে যায়। তো তারা আমাকে অবশ্যই কমেন্টে যদি জানাও, অবশ্যই আমি হেল্প করব। আর তোমরা সবাই ফাটাফাট যদি বাড়ির ইচ্ছে থাকে তো ইউটিউব চ্যানেল খুলতে পারো। আর যারা নিউ খুলেছো তারাও চালিয়ে যাও। কোনো দিন কিন্তু ব্লগ দেওয়া বা রিলস দেওয়া বন্ধ করবে না, কোনো অসুবিধা ছাড়া। আমি কিন্তু যেদিন থেকে খুলেছি এখনও পর্যন্ত রিলস বা ব্লগ দেওয়া কোনো দিন বন্ধ করিনি। ব্লগটা হয়তো মধ্যেখানে 2-1 দিন বন্ধ হয়ে যায় কারণবশত, কারণ মানুষের সময় ঠিক থাকে না, খারাপ সময় ভালো সময় থাকে, তখন হয়ে ওঠে না হয়তো। কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণভাবে। মধ্যেখানে 2-1 দিন ব্লগটা বন্ধ হয়ে গেলেও রিলস দেওয়াটা এখনও পর্যন্ত একদিনও বন্ধ হয়নি। যেদিন থেকে শুরু করেছি আজ পর্যন্ত প্রতিটা দিন আমি রিলস পোস্ট করি কিন্তু। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসাতে। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তোমরা। তো যাই হোক, একটু আমার শ্যুটগুলো এই কথার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, না হলে আমার বকবকটা শুনতে তোমাদের হয়তো ভালো লাগতো না। তো তোমরাও আমার মতো আস্তে আস্তে হাঁটি পাপা করে এগাও। যারা নিউ সাবস্ক্রাইবার নিশ্চয়ই একদিন এগাবে। আমিও ভাবি যে এই 5 জন ইউটিউবারদের মতো কবে উপরে উঠবো, কবে আকাশটাকে ছুবো। জানি না সেটা আমার কবে পূরণ হবে, তবে ভগবানে যেহেতু বিশ্বাস করি, জানি আমার সব চাওয়াটাও যদি ভগবান না পূরণ করে, কিছুটা হলেও করবে নিশ্চয়ই। ওই আকাশটাকে আমি একদিন নিশ্চয়ই ছুবো। ঠিক পারবো, কেন পারবো না? ভালোবাসা দিয়ে যে কাজটাকে করি মন থেকে আমরা, সেটা নিশ্চয়ই কিছুটাও সাকসেস হয়, পুরোটা না হলে। তো যাই হোক, এটাই আমার আর কি। আর তোমরা কী ধরনের কন্টেন্ট চাও অবশ্যই আমাকে জানাবে, আমি সেই ধরনেরই কন্টেন্ট দেবো। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আমি গান গাইতে ভীষণ ভালোবাসি, গান শুনতে ভীষণ ভালোবাসি, অনেক কিছু ভালোবাসি। এই যে রিলস বানাতে ভালোবাসি, ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, সারাদিন কী করছি সেগুলো। আর সবার ব্লগ দেখতেও ভালো লাগে খুব, কত সুন্দর সুন্দর সবাই কথা বলে। আমি তো কথা বলতেই পারি না, আমি খুবই সাধারণ, যেমন করি তেমন, সেই কথাগুলোই সবাই কি সুন্দর দেখেছি গুছিয়ে বলে, কিন্তু আমি বলতেও পারি না সেটা। এটাই আর কি আমার। আর ইউটিউবকেও জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সকল ফ্যামিলি মেম্বার্সদের অনেকটা ধন্যবাদ, তোমাদের হেল্প ছাড়া তো আমি এতটা এগোতেই পারতাম না। আমার ভাইকে অনেক ধন্যবাদ, আমার ভাইও অনেক হেল্প করেছে, আমার বাড়ির লোকও অনেক হেল্প করে। আমার রিং লাইট নেই, কোনো স্ট্যান্ড নেই, কোনো কিচ্ছু নেই। আমি কোথায় ঘটি বাটি গ্লাস থালা দেওয়াল এর মধ্যে ফোনকে স্ট্যান্ড দিয়ে ব্লগ বানাই, রিলস বানাই। বাড়ির লোকও হেল্প করে, কিন্তু সবসময় তো সবাই ধরে দেবার মতো সিচুয়েশানে থাকে না, সবার কাজ থাকে। তারই মধ্যে যতটা বলি হেল্প করে দেয় আমাকে। আর যেগুলো বুঝতে পারি না, ভাই পুরো ওগুলোকে সলভ করে দেয়। অনেক জিনিস আছে যেগুলো আমি বুঝতে পারি না, ইউটিউব থেকে কিছু পাঠালো, সেগুলো হয়তো আমি বুঝতে পারলাম না, আমি পোস্ট করছি বারবার পোস্ট হচ্ছে না, সেগুলো ভাই সলভ করে দেয়। তোমাদেরও হয়তো আশেপাশে, তোমরা যদি ফোনের ব্যাপারে সব কিছু না জেনে থাকো, আশেপাশে অনেকেই থাকবে তোমাদের হেল্প করে দেবে করার মতো, ছেলে মেয়ে পাশাপাশি কেউ নিশ্চয়ই করে দেবে। আর তোমাদের একটা কথা বলি, যারা ব্লগ পোস্ট করবে বা রিলস পোস্ট করবে, টাইমিং করে নেবে, যে আমি 5টার সময় ছাড়বো 5টা, 2টোর সময় ছাড়বো 2টো, 3টের সময় ছাড়বো 3টে। ব্লগটা যে কোনো এক টাইমে সারাদিনে একটা ছাড়বে, কারণ সবাই আশায় বসে থাকে যে ও এই টাইমেই ব্লগটা পোস্ট করে, আমরা এই টাইমেই দেখব, এরকম একটা ব্যাপার থাকে ইউটিউবে বা ফেসবুকেই বলতে পারো। আর রিলসগুলোও তাই, সারাদিনে 2টো, 3টে, 4টে যাই পোস্ট করো না কেন, একটা টাইমিং করে নেবে। ধরো সকাল 8টায় ছাড়ছো, সেটা সকাল 8টায় ছাড়বে, আবার তারপরে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে না, আবার কিছুক্ষণ পরে ছাড়লে 2-3 ঘন্টা পরে, হয়তো 10টায় ছাড়ছো তো 10টাতেই ছাড়বে, এরকম করে সারাদিনে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে রিলসগুলো পোস্ট করবে। আর সারাদিনে ব্লগটা তো আমরা একটাই পোস্ট করব, সেটাও একটা টাইমিং রাখবে। আমার মনে হয় আমার এটা একটা টিপস দেওয়ার তোমাদেরকে দিলাম।
আর তোমরা যারা নিউ চ্যানেল খুলেছো সবাই এগিয়ে যাও, যারা খুলতে চাইছো তারাও কমেন্টসে জানাবে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, কিভাবে ব্লগ এডিটিং করে পোস্ট করবে, পুরোটাই আমি তোমাদের বুঝিয়ে দেব। আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি, একদম হাতে ধরে শিখিয়ে দেব। যাই হোক, জানি না কবে এই আকাশটাকে তোমাদের ভালোবাসাতে আমি ছুঁতে পারবো। আমার ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থেকো, তোমরা সাথে থেকো। আর কি বলবো, অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা, এইভাবে এগিয়ে নিয়ে চলো। আজ তো আমার খুবই ভীষণ খুশির দিন, ভীষণ আনন্দের দিন। আজকের দিনটা খুব আনন্দ করে কাটাচ্ছি, আর ভগবানকে জানাচ্ছি আমাকে তোমরা অনেকটা সাহস দাও, আরও যেন আমি এগিয়ে যেতে পারি। তো এটাই আর কি ভগবানের কাছে চাওয়া। তুমি ঠাকুর আমার সাথে থেকো, পাশে থেকো, তোমরাও থেকো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ব্লগ দেখতে ভালো লাগে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। সবাই আমার পাশে এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো আমাকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।